ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দেন। এই বাবা খেয়াল করে শুনেন, একজন রাজা তার প্রজাকে বলছে, এই আমার একটা বাগান আছে, বাগানের 4টি গেট আছে। কয়টি গেট? আওয়াজ দিয়ে বলেন। 4টা গেট আছে। 4 বাগানের মধ্যে 4 ধরনের ফল ফ্রুটের গাছ আছে। প্রজাকে বলে, এই প্রজা, তোমাকে আমি একটা দা দিলাম আর একটা ডালি দিলাম, প্রত্যেক বাগানে ঢুকবা আর ফল কাটবা, ফল কাটতে কাটতে তোমার ডালিটা পূরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল, 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল যে তুমি যে বাগানে যাইবা দেখবা যে এক বাগানের চাইতে আরেক বাগানের ফল আরো বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, এক বাগান থেকে একবার তুমি যখন বের হয়ে আসবা সে বাগানে ঢোকার আর অনুমতি নাই তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা টুকরি আর দাটা নিয়ে প্রথম বাগানের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে কি সুন্দর ফল ফ্রুট, চিন্তা করছে সুবহানাল্লাহ, এত সুন্দর ফল ফ্রুট, আমি যদি এখনই সব ফল ফ্রুট আমার ওই টুকরির মধ্যে ভরাই, সামনে তো আরো 3টা বাগান আছে, আমি কোথায় নেব? কথা বলেন ঠিক কিনা? শয়তান ধোঁকা দিছে, এই এখান থেকে তুই নিস না, সামনে আরো বাগান আছে সেখান থেকে তুই নিবি। প্রথম বাগান থেকে বের হয়ে আসছে, একটা ফলও নেই। ফলের টুকরার মধ্যে যে টুকরিটা দিয়েছিল সেটা সম্পূর্ণই ফাঁকা রাখছে। বলেন আল্লাহু আকবার। প্রথম দরজা থেকে বের হয়ে আসছে, দ্বিতীয় বাগানের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে আল্লাহু আকবার, প্রথম বাগানের চাইতে দ্বিতীয় বাগানে ফল ফ্রুট আরো সুন্দর, আরো সুখময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ফল কাটবে ভাব, শয়তান ধোঁকা দিছে। এই বাদশা তো বলে দিয়েছিলেন এক বাগানের চাইতে আরেক বাগানে ফল সুস্বাদু হবে, আমি যদি দ্বিতীয় বাগানে ফল নিই আমার টুকরিটা ভরাই ফেলি, তৃতীয় বাগান চতুর্থ বাগানে গিয়ে কি নিব? শয়তান ধোঁকা দিছে কি দেয়নি? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য সে টুকরির মধ্যে কিছু নাই, তৃতীয় বাগানের মধ্যে যায় কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ বাগানে গিয়ে দেখে গাছ আছে কিন্তু আর ফল নাই। আফসোস করতেছে, আমি কি করলাম? প্রথম বাগানে যদি অল্প একটু নিতাম, দ্বিতীয় বাগান থেকে যদি অল্প কিছু নিতাম, তৃতীয় বাগান থেকে যদি অল্প কিছু নিতাম, তাহলে টুকরিতে কিছু জমা হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চতুর্থ বাগানে গিয়ে দেখলাম হাইরে গাছ আছে, ফল তো নাই। ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের হায়াতের জিন্দেগি 4 ভাগে বিভক্ত। যখন আমলের সময় হয় 7 বছর, 10 বছর, 12 বছর, বালক হয় যখন নামাজ পড়তে যায়, আমল করতে যায়, শয়তান ধোঁকা দেয়, তুই তো মাত্র শিশু বালক, তোর আমল করার কি দরকার? তুই আগে পড়াশোনা করে সেটেল হো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রথম বাগানে আমল করতে গেলাম, জীবনের প্রথম হায়াতের আর প্রথম স্টেপে আমি নেক কাজ করতে যাব, শয়তান আমাকে ধোঁকা দিয়ে নামাজ থেকে, নেক কাজ থেকে দূরে রাখছে কি রাখে না? আওয়াজ দিয়ে বলেন। হায়াতের জিন্দেগির একটা ধাপ চলে গেল। আমি যখন বালক থেকে কিশোর পর্যায়ে চলে আসলাম, একটু যুবক হইলাম, আমাকে দাওয়াতে তাবলীগের মেহনত করলো, চরমনাইয়ের লোক মেহনত করলো, ওলামায়ে কেরাম মেহনত করলো, আমার উপর মেহনত করে যখন তারা আমাকে নামাজি বানাইতে চায়, আর কিছু শয়তান আমাকে ধোঁকা দেয়, এই তুই তো যুবক মানুষ, তোর তো এখন কুওয়াত আছে, শক্তি আছে, এখন আমল করার কি দরকার? তুই ভালো মতো পড়াশোনা করে রেজাল্টটা ভালো করে একটা ভালো চাকরিতে ফিক্সড করে বিয়ে শাদী করে তারপরে নেক আমল করিস। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে হবে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শয়তান আমাকে ধোঁকা দেয়, আমি ওই সময় ইবাদত করলাম না, বিয়ে শাদী করছি, এখন মাথায় চিন্তা হয় বিয়ে শাদী তো করেই ফেললাম, এখন নেক আমল করে আমার প্রথম স্টেপ চলে গেছে, দ্বিতীয় স্টেপ চলে গেছে, তৃতীয় স্টেপে বিয়ে শাদী করার পরে বাচ্চা কাচ্চা হবে। ঠিক সে মুহূর্তে যখন আমি নামাজ ধরবো, নেক আমল করব, শয়তান আমাকে ধোঁকা দেয়, এই এত তাড়াতাড়ি নামাজ পড়ার দরকার কি? নেক কাজ করার দরকার কি? সন্তানগুলা বড় হোক, সন্তানগুলোকে লেখাপড়া শিখাইয়া, সন্তানগুলোকে সেটেল করে দিয়ে তারপরে তুমি যখন সবকিছু ফারেক হয়ে যাইবা তখন তুমি নেক কাজ করবা। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাকে তৃতীয় স্টেপ, আমার আমলের সময় যেটা সেটাও কেড়ে নিল। আমার প্রথম স্টেপ আমি আমল করতে পারি নাই, দ্বিতীয় স্টেপে আমি আমল জড়ো করতে পারি নাই, আমার টুকরিতে ফল ভরাইতে পারি নাই, তৃতীয় স্টেপে আমল করতে পারলাম না।
আমার যখন সন্তানাদের বিয়ে শাদী হয়ে গেছে, আমি যখন বুড়া হয়ে গেছি, আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, তখন আমার মাথায় চিন্তা আসতেছে, হায়রে আমার হায়াতের জিন্দেগি কিসের জন্য আমি ব্যয় করলাম? আমার হায়াতের জিন্দেগি তো আমি নেক কাজ করতে পারলাম না, আমার হায়াতের জিন্দেগি তো ফুরে গেল। জানি না কখন মৌত হয়, কখন মৌত হয়। তখন নেক কাজ করার জন্য যখন যাবে, তখন গিয়ে দেখে, হায়রে আমি তো নামাজের ফরজটাও শিখে নেই, আমি তো ওযুর ফরজটাও শিখে নেই, আমি তো কালামুল্লাহ শরীফের তেলাওয়াতটাও শিখে নেই, আমি তো নামাজের দোয়াটাও শিখে নেই, আমি তো নেক কাজ করব কি নিয়া? নামাজের মধ্যে যে সমস্ত আমলগুলো করতে হয়, সে আমল তো আমার শিখা হয় নাই। যেই সময় আমার কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ শেখার দরকার ছিল, সেই সময় আমি শিখতে পারি নাই। যেই সময় দোয়া শেখার দরকার ছিল, আমি শিখতে পারি নাই। যেই সময় নেক কাজের অভ্যাস করার দরকার ছিল, আমি করতে পারি নাই। এখন আমার বয়স হয়ে গেছে, আমি ইচ্ছা করলেও আর সেই কাজ করতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার হায়াতের জিন্দেগির 3 স্টেপ যখন চলে যাচ্ছে, তখন আফসোস করে কি লাভ হবে? এখন সময় আছে, এখন থেকে তুমি শুরু করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা, তোমার হায়াতের জিন্দেগি পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলো ভুলে গিয়ে আমি মালিকের কাছে তওবা করে এখন থেকে নেক কাজ শুরু করে দাও। হতে পারে আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি বানাইয়া জান্নাতে নিয়ে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে ঘাবড়ানোর কিছু নাই। আমার আপনার জন্য একটা রাস্তাই খোলা আছে, সেইটা হলো তওবার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর রাসূল বলেন, বান্দা তোমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেছে, তুমি শর্মিন্দা হও, লজ্জিত হও, শেষ রাত্রিতে ওঠো, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকে, তোমার সন্তান ঘুমায়, তোমার বিবি ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেছে, তোমার হায়াতের জিন্দেগির পিছনের গুনাহের কথা তোমার বারবার মনে হয়। আমি আমার হায়াতের জিন্দেগিতে গুনাহের কাজ করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের জমি মেরে খেয়েছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, আমি এই গুনাহ সেই গুনাহের কাজ করছি। তোমার ভিতরে যখন অনুতপ্ততা চলে আসবে, এই বান্দা তুমি দাঁড়ায় যাও, মালিকের কাছে 2 রাকাত সালাত তওবার নামাজ পড়ো, মালিকের কাছে হাতটা তুলে বলা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে পূর্বের জিন্দেগি যে সমস্ত গুনাহের কাজগুলা করছি, আয় আল্লাহ গুনাহের উপর লজ্জিত হয়ে, গুনাহের উপর শর্মিন্দা হয়ে ওই গুনাহের কাজ আর করব না, এরকম নিয়ত করে সামনের দিকে তওবা করে আগাইতে থাকো। আল্লাহর হাবিব বলেন, এই বান্দা তুমি ঘাবড়ে যেও না, মওতের আগ পর্যন্ত তোমাদের একটা রাস্তা খোলা আছে, সেটা হলো তওবার রাস্তা। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বান্দা তোমরা যখন গুনাহ থেকে তওবা করবা, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে মাফ করে দেব যেন তোমাদের কোনো গুনাহ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।